Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পাঠভবন এবং শিক্ষা সত্রের অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, প্রি প্রাইমারি, ক্লাস 2 এইসব ক্লাসের যে ফর্ম ফিল আপ অনলাইনে কিভাবে আমরা করব, আমাদের মোবাইল থেকে ঘরে বসে নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবো। এখন আমরা সেই ফর্ম ফিল আপটা এখানে দেখব। প্রথমে আমরা আমাদের মোবাইলে ডেস্কটপ মোড সিলেক্ট করে নেব। তারপর গুগল ব্রাউজারে গিয়ে টাইপ করব BISVARATI.ac.in সার্চ করব। সার্চ করলে প্রথমেই চলে এসছে বিশ্বভারতী, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট পেজ খুলে গেছে। এখানে দেখুন অ্যাডমিশন, এই অ্যাডমিশন 2021-এ ক্লিক করলেই আমরা চলে যেতে পারবো ওখানে। এখনো পর্যন্ত 2021ই আছে। দেখুন এখানে চলে এসেছি, শিক্ষাসত্র, পাঠভবন, যে কোনো একটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর নোটিফিকেশন খুলে গেছে। নোটিফিকেশন আপনারা আগে ভিডিওতে দেখেছেন এবং নোটিফিকেশনের পুরো নিচে আমরা চলে এসেছি। এখানে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে এসছে নিউ রেজিস্ট্রেশন। এখানে যারা রেজিস্ট্রেশন করে আছেন তাদের ক্ষেত্রে লগ ইনটা দিয়ে দেওয়া হয়েছে। যারা রেজিস্ট্রেশন নেই তাদেরকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে এখন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন চলে এসেছে অ্যাপ্লিক্যান্টস নেম। এখানে যে বাচ্চার জন্য ফর্ম ফিল আপ করবেন তার নাম, অ্যাপ্লিক্যান্টস নেমে আমরা লিখে দিলাম। এরপরে অ্যাপ্লিক্যান্টস ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। নেক্সট দেখুন কনফার্ম ইমেল অ্যাড্রেস, আবার দিয়ে দিলাম সেই ইমেল অ্যাড্রেস। এরপর আমরা আমাদের পছন্দের মতো মিনিমাম 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড করতে হবে। আমরা এখানে আমরা পছন্দ মতো আপনারা পাসওয়ার্ডটা করে নেবেন, 6 ক্যারেক্টারের হতে হবে। তারপর নিচেও দেবেন কনফার্ম পাসওয়ার্ড। তারপরে আপনাদের যে মোবাইল, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। নেক্সট রি এন্টার দ্য মোবাইল নাম্বার, আবার ওই মোবাইল নাম্বারটাই এখানে পুট করবেন। তারপরে নিচে যে ক্যাপচাটা আছে এটা পুট করার পর রেজিস্টারে আমরা ক্লিক করব। এরপর নেক্সট পেজ চলে এসেছে। দেখুন প্লিজ ডু নট রিফ্রেশ দিস পেজ, টাইম রিমেনিং টু এন্টার ওটিপি। 15 মিনিট টাইম দেওয়া হচ্ছে। ওটিপিটা এখানে পুট করতে হবে আপনাকে। এন্টার ওটিপি ইউ হ্যাভ রিসিভড অন ইউর ইমেল। আপনি যে ইমেল অ্যাড্রেস দেবেন সেই ইমেল অ্যাড্রেসে ওটিপিটা চলে যাবে। ওই ওটিপিটা ইমেল অ্যাড্রেস থেকে দেখে এখানে পুট করব এবং তারপরে ক্যাপচাটা পুট করব। তারপর সাবমিট ওটিপি করে দেব। আমরা এখন ওটিপিটা পুট করে দিয়েছি এবং ক্যাপচা পুট করে দিয়েছি। এবার সাবমিট ওটিপিতে ক্লিক করছি। এরপর দেখুন চলে এসছে অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু স্টার্ট ইওর অ্যাপ্লিকেশন প্রসেস। এইবারে আমরা লগ ইন করতে পারবো। এখানে যে রেজিস্টার ইওর লগ ইন, আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনি যে পাসওয়ার্ডটা এইমাত্র দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর এই ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন নেক্সট চলে এসেছে। এখানে কন্ট্যাক্ট হেল্প ডেস্ক দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনারা বিশ্বভারতীর কন্ট্যাক্ট ইমেলে কিছু জানতে পারেন এবং মোবাইল নাম্বারও যদি দরকার হয় ফোন করতে পারেন। এখানে আছে কমপ্লিট প্রোফাইল, এখানে আমরা ক্লিক করলাম।
কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর দেখুন চলে এসছে প্রোফাইল ডিটেলস। ফার্স্ট নেম, আপনার যে ফার্স্ট নেম সেটা দিয়ে দেবেন, মিডিল নেম দিয়ে দেবেন যদি থাকে, না থাকলে লাস্ট নেম সেটা দিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্টস জেন্ডার, যে বাচ্চার করছেন তার যে মেল ফিমেল যেটা দিয়ে দেবেন। তারপর অ্যাপ্লিক্যান্টস ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দেবেন, যে ডেট অফ বার্থ বাচ্চার ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন এখান থেকে, ইয়ার, মান্থ এবং ডে তিনটে সিলেক্ট করে দিলেন। দেখুন এখানে ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, অটোমেটিক এজটা এখানে চলে আসবে। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে, জেনারেল, ওবিসি, এসসি, এসটি যেটা আপনাদের সেটা সিলেক্ট করলেন। তারপরে এখানে দেখুন ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ বাচ্চার যে ব্লাড গ্রুপ সেটা আপনারা দিয়ে দেবেন। সিটিজেন অফ ইন্ডিয়া, ইয়েস। রিলিজন হিন্দু, ইসলাম যেটা আপনাদের সেটা দিয়ে দেবেন, হিন্দুইজম আমরা দিলাম। প্লেস অফ বার্থ, কোথায় জন্ম, যেখানে জন্ম সেখানটা লিখে দিলেন। কান্ট্রি ইন্ডিয়া, এখানে আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট যদি পশ্চিম বর্ধমান হয় তাহলে পশ্চিম বর্ধমান এখানেও পাল্টাতে হবে, আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা করে দিলেন। তারপরে দেখুন ফ্যামিলি ডিটেলস, মাদার্স নেম বাচ্চার মায়ের নাম দিয়ে দিলেন, ফাদার্স নেম বাচ্চার বাবার নাম দিয়ে দিলেন। তারপরে চলে এলেন বিশ্বভারতী ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ডিটেলস ইফ অ্যাপ্লিকেবল, যদি কারো আগে রেজিস্ট্রেশন থাকে তাহলে এটা দিতে হবে, আপনাদের এটা দরকার পড়ছে না। যেরকম এখানে দেখা যাচ্ছে, আর ইউ স্টাডিড ইন এনি ভবন বিভাগ স্কুল আন্ডার বিশ্বভারতী ইউনিভার্সিটি, কোথাও পড়েছেন? না আমি পড়িনি কোথাও, নো করে দিলাম এখানে, ঠিক আছে। তারপরে নিচে চলে এলাম, পারসন উইথ ডিসেবিলিটিস পিডাব্লিউডি ক্যাটাগরি, যদি কেউ পিডাব্লিউডি থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন কি ধরনের পিডাব্লিউডি, যদি কেউ কানে শুনতে পায় না, কেউ যার যেটা এখানে স্পেসিফিকেশন এটা দেয়া আছে, আমাদের ক্ষেত্রে এটা দরকার নেই, নট অ্যাপ্লিকেবল করে দিলাম। কাশ্মীরি মাইগ্রেন্ট, কাশ্মীরি হিন্দু ফ্যামিলি যদি কেউ হন তাহলে ইয়েস করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এরপর নিচে দেখুন অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে আপনাদেরকে, আপনাদের যে অ্যাড্রেস, ভিলেজ, ডিস্ট্রিক্ট যেটা আপনাদের সেটা সিলেক্ট করবেন। ইন্ডিয়া, স্টেট, যাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হতে পারেন তাদের নিজেদের স্টেট দেবেন। কান্ট্রি ইন্ডিয়া, কারো যদি অন্য স্টেট হয় সেই স্টেট দিতে পারবেন। পিনকোড সমস্ত কিছু আপনারা দিয়ে দিতে পারবেন। এরপর নিচে দেখুন ব্যাংক ডিটেলস ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিফান্ড ইফ অ্যাপ্লিকেবল, এটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন, যদি কোনো কারণে আপনাদের টাকা মাইনাস হয়ে যায় কিন্তু কনফার্মেশন না পাওয়া যায় সেক্ষেত্রে রিফান্ড ক্লেম করতে গেলে এই অ্যাকাউন্ট নাম্বারটা খুবই দরকার। তাই যে বাচ্চার করবেন সেই বাচ্চার বাবা কিংবা মায়ের অথবা গার্জেনেরও দিতে পারেন, তাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ডিটেলস দিয়ে দেবেন, যে অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংকের এখানে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার, তারপর আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন, নেম অফ দ্য ব্যাংক কোন ব্যাংকের অ্যাকাউন্ট, আইএফএসসি কোড, ব্যাংক ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট, সমস্ত কিছু দিয়ে দেবেন। তারপরে নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব আমরা।
সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখুন এখানে পুরো ডিটেলসে দিয়ে দিচ্ছে, বাচ্চার নাম, ডেট অফ বার্থ, আপনি যা যা ফিল আপ করেছেন সমস্ত কিছু ডিটেলসে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আপনি নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আদার ডিটেলস, এটাকে আমরা এখন ফিল আপ করব। এখানে আছে হ্যাভ ইউ পার্টিসিপেটেড ইন স্পোর্টস অবলিক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এখানে আমরা নো করলাম। ডু ইউ কাম আন্ডার স্টাফ কোটা, নো করলাম। এরপর দেখুন ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ জানে বাচ্চা, সেক্ষেত্রে আপনাদেরকে সেটা ক্লিক করতে হবে। ইংরাজি রিড করতে পারলে রিড, রাইট করতে পারলে রাইট, স্পিকিং করতে পারলে স্পিকিং, যেগুলো পারবে সেগুলো আপনারা ক্লিক করে দেবেন। হিন্দি যদি রিড করতে পারে, রাইট করতে পারে, স্পিকিং করতে পারে, তাহলে আপনারা সেটা ক্লিক করে দেবেন। ইংলিশটা অবশ্যই দিতে হবে, দেখুন এখানে দেয়া আছে, ইংলিশটা অবশ্যই সিলেক্ট করতে হবে, আপনাদেরকে ইংলিশ জানতেই হবে। তারপরে দেখুন আদার ল্যাঙ্গুয়েজ, হিন্দি ইংলিশ চলে গেল, এরপরে আপনারা এখানে বেঙ্গলি লিখে দিতে পারবেন। কি আপনাদের যদি অন্য স্টেটের কেউ যদি হন, তাদের নিজেদের স্টেটের ভাষাও এখানে ক্লিক করে লিখে দিতে পারবেন। সেটা রিড, রাইট এবং স্পিকিং তিনটেই সিলেক্ট করে দিলেন। আরও যদি কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেটাও যদি চান এখানে লিখে দিতে পারবেন, এবং সেটার ক্ষেত্রে রিড, রাইট, স্পিকিং কোনটা জানেন সেটা লিখতে পারবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর দেখুন আবার এটা চলে এসেছে, আবার আমরা নেক্সটে ক্লিক করব। এবার নেক্সটে দেখুন চলে এসেছে ইনস্ট্রাকশন ফর আপলোডিং ইমেজ অবলিক ফটো অফ ডকুমেন্ট, সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড সিগনেচার। ডিজিটাল ফটো অ্যান্ড সিগনেচার আর রিকোয়ার্ড ইন জেপিজি অর জেপিইজি ইমেজ ফরম্যাট, অর্থাৎ যে মোবাইলে যে ফটো তোলা হয় সেটাতে জেপিজি এবং জেপিইজি এই ফরম্যাটেই তোলা হয়, সেই ফটোটা ডাইরেক্ট আপনারা আপলোড করতে পারবেন, যে ফটোটা বাচ্চার। ফাইল সাইজ অফ ডিজিটাল ফটো মাস্ট বি উইদিন 10 KB টু 1024 KB, 1024 KBর মধ্যেই ফটোটা হতে হবে, তার থেকে বড় হলে কিন্তু আপলোড হবে না। ডকুমেন্ট, সার্টিফিকেট, মার্কশিট রিলেটেড সাইজ অফ ডিজিটাল ফটো মাস্ট বি উইদিন 10 KB টু 1024 KB। যে সিগনেচার এবং তার সাথে যে বার্থ সার্টিফিকেট যেটা আপলোড করবেন সেগুলোও কিন্তু ওই একই সাইজের 1024 KBর মধ্যেই হতে হবে। দেখুন এখানে এটা হচ্ছে বাচ্চার ফটো, এখানে ক্লিক করে আপনি যে ফটোটা যেখানে আছে আপনি মোবাইলে তুলেছেন সেখানে সিলেক্ট করে দেবেন, তাহলেই আপনার ফটোটা এখানে চলে আসবে। তারপর সিগনেচার, একটা বাচ্চাকে সিগনেচার করাবেন, সিগনেচার করিয়ে সেখানে সেই ফটোটা তুলে নেবেন, সেটাকে এখানে আপলোড করে দেবেন। তারপর বাচ্চার যে বার্থ সার্টিফিকেট সেটাকেও ফটো তুলবেন এবং সেটাকে সিলেক্ট করে এখানে আপলোড করবেন। আমরা এখন দেখব কিভাবে সিলেক্ট করব। ধরুন আমি সিলেক্ট ফাইল ক্লিক করলাম, আমি একটা বাচ্চার ফটো তুলে নিয়েছি, সাইজটা 1024 KBর মধ্যে, বাচ্চা ফটোটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে চলে এসেছে ইমেজ, এটা জেপিজি ফরম্যাট, মোবাইলে যে ফটো তোলা হয় সেটা জেপিজি ফরম্যাটই থাকে, আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপর এখানে স্টার্ট আপলোডে ক্লিক করলে ফটোটা আপলোড হয়ে যাবে। এরপর আমরা সিগনেচারটা আপলোড করব। এরপর আমরা সিলেক্ট করছি সিগনেচার, মোবাইল থেকে সিগনেচারের ফটো তুলে নিয়েছি, এবার সিলেক্ট করব। আমরা যে ফটোটা তুলেছি সেটাকে সিলেক্ট করলাম, এটা চলে এসেছে। এবার স্টার্ট আপলোড করলে আপলোড হয়ে যাবে। এরপর ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটাকেও আমরা একটা ফটো করব এবং আপলোড করব।
ডেট অফ বার্থের ফটোটাও আমরা এখানে আপলোড করে দিয়েছি। এরপরে আমরা স্টার্ট আপলোড এই তিনটেতেই ক্লিক করব। আপলোড হচ্ছে, স্টার্ট আপলোডে ক্লিক করার পর আপলোড হয়ে গেল, ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর সিগনেচারটাও আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে সিগনেচার বাচ্চার সেটাও চলে আসবে। সিগনেচারটাও আপলোড করে দিয়েছি, দেখুন সিগনেচারটা চলে এসছে। এরপর আমরা বার্থ সার্টিফিকেট, যেটাতে ডেট অফ বার্থ থাকবে বাচ্চার, সেটাকে আপলোড করব। আমি সবগুলো আপলোড করে নিলাম। দেখুন ফটোটা দেখা যাচ্ছে, এখানে সিগনেচার দেখা যাচ্ছে, এখানে বিসি মানে বার্থ সার্টিফিকেট। আপনারা আপনাদের বাচ্চাদের অরিজিনাল বার্থ সার্টিফিকেটের ফটো দেবেন। এখানে আপনাদের বোঝার জন্য আমি এখানে বার্থ সার্টিফিকেটকে বিসি বলে লিখেছি। এরপরে সাবমিট প্রোফাইলে আমরা ক্লিক করব। সাবমিট প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে ইম্পর্টেন্ট, নো মডিফিকেশন ইজ অ্যালাউড ওয়ান্স প্রোফাইল ইজ সাবমিটেড। যদি একবার সাবমিট করা হয় তারপরে কিন্তু আমি আর কোনো কারেকশন করতে পারবো না। আমার সব ঠিক আছে, আমি দেখে নিয়েছি। এরপর আমি এখানে ক্লিক করে দিলাম যে আমি সব ঠিকঠাক ফিল আপ করেছি, আমার কোনো ভুলভাল নাই। আর যদি কোনো ভুল থাকে তাহলে ক্যান্সেল করে দেবেন বলে এটা লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপরে সাবমিট বটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন চলে এসেছে আপনার প্রোফাইল, এখানে ফটোটাও দেখা যাবে বাচ্চার। এরপরে আপনারা এই নিচে যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে আপনারা ভিউ করতে পারেন, আপনি যে ফিল আপ করেছেন সেটা দেখতে পারেন। এখানে নিচে দেখুন অ্যাপ্লাই নাও বাটনটা চলে এসছে, এখানে আমরা এখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে সিলেক্ট স্কুল প্রোগ্রাম, একটাই অপশন আছে, সিলেক্ট করে দিলেন। তারপরে কি প্রোগ্রাম, এখানে আবার সিলেক্টে ক্লিক করলেন। দেখুন ক্লাস 2 পাঠ্যভবন, ক্লাস 2 শিক্ষাসত্র, ক্লাস 3 পাঠ্যভবন, ক্লাস 3 শিক্ষাসত্র, এখানে সবগুলোই দেয়া আছে। আপনাদের যেটা দরকার, যেরকম আমরা প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার সন্তোষ পাঠশালা কি আনন্দ পাঠশালা দুটোতেই কেউ করবেন, তখন একটাতে করার পর আবার একটা ফিল আপ করবেন। আমরা প্রথমে প্রি প্রাইমারি ফার্স্ট ইয়ার মৃণালিনী আনন্দ পাঠশালাটা সিলেক্ট করলাম। আপনারা আপনাদের সুবিধা মতো সিলেক্ট করতে পারবেন। আপনারা দুটি পাঠ্যভবনেও ফিল আপ করতে পারবেন এবং শিক্ষাসত্র সন্তোষ পাঠশালাতেও ফিল আপ করতে পারবেন বাচ্চাদের জন্য। প্রথমে পাঠ্যভবন করে নিলেন, তারপরে সেকেন্ডে করবেন শিক্ষাসত্র, কি প্রথমে শিক্ষাসত্র করে নিলেন তারপর আবার পাঠ্যভবন করবেন। এরপর দেখুন এলিজিবিলিটি ফর অ্যাডমিশন, এই অপশনটা ক্লিক করলাম। আমরা মনে করুন ডে স্কলার, নন নেবারহুড, মানে যারা বিশ্বভারতী 1 কিলোমিটারের মধ্যে থাকেন তারা হচ্ছে নেবারহুড, আর যারা দূরে থাকেন অর্থাৎ যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গলেও হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হতে পারে, তারা এই ডে স্কলারটা সিলেক্ট করতে পারবেন। এখানে সবাই ফর্ম ফিল আপ করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের বাইরের ছেলেদেরকেও ভর্তি নেওয়া হবে, তারাও ফর্ম ফিল আপ করতে পারবেন। এমনকি যদি কেউ অন্য দেশেরও হন তারাও ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপরে আমরা নেক্সট বাটনটা ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পর দেখুন চলে এসেছে স্ট্যাটাস আনপেড। হ্যাঁ, টাকাটা এখন পেমেন্ট করা হয়নি। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার যে পার্সোনাল ডিটেলস যেগুলো দিয়েছিলেন সব কিছু এখানে দেখাবে। আপনারা স্ক্রল করে এটা দেখে নিতে পারেন দরকার হলে যে কি কি দিয়েছিলেন। এগুলো কিন্তু কারেকশন আর করা যাবে না। এরপর নিচে গিয়ে আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এটাও চলে এসছে, আদার ডিটেলস যেটা দিয়েছিলেন সেটা চলে এসছে। আবার এখানে নেক্সট বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। আবার নেক্সট বাটন ক্লিক করার পর দেখুন আপনি যে ছবি, বাচ্চার ফটো, বাচ্চার সিগনেচার এবং বাচ্চার যে বার্থ সার্টিফিকেটের ইমেজটা আপলোড করেছিলেন সেটা দেখাচ্ছে। এটা আপনারা প্রিভিউ করে দেখে নিতে পারেন।
প্রিভিউতে ক্লিক করার পর আপনি আবার যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করেছিলেন সমস্ত কিছু আবার দেখতে পাবেন, এবং নিচে দেখুন ফটো এখানে ভিউ করতে পারেন, সিগনেচারও ভিউ করতে পারেন। আপনি আগেও যদিও দেখে নিয়েছেন, এখানে আপনার সিগনেচার বাচ্চার চলে এসেছে। এরপরে পে ফিজে আমরা ক্লিক করব, পেমেন্ট করব পে ফি করে। এবারে পে ফি করার পর দেখুন এটা চলে এসেছে, বাচ্চার নাম, বাচ্চার জেন্ডার, ক্যাটাগরি, জেনারেল, যা যা ফিল আপ করেছিলেন। যেহেতু জেনারেল ক্যাটাগরি করা আছে, দেখুন অ্যামাউন্ট টু বি পেড 1000 টাকা পেড করতে হবে। প্রথমবার পাঠ্যভবনের জন্য 1000, তারপরে নেক্সট যখন আপনি শিক্ষা সত্ত্বতে করবেন তখন সেটা 400 টাকা হয়ে যাবে। আর যারা SC ST ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 300 টাকা প্রথমে লাগবে, দ্বিতীয়বারে 150 টাকা লাগবে। এরপর দেখুন ভেরিফাই দ্য ডিটেলস বাই ক্লিকিং অন দ্য চেক বক্স, ভেরিফাই করে দিতে হবে। মাই নেম ইজ, এগুলো সব, ডেট অফ বার্থ, এগুলো সব ভেরিফাই করতে হবে, হ্যাঁ এগুলো সব ঠিক আছে। জেন্ডার মেল, এগুলো ফাদার্স নেম অমুক, সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এগুলো সব ভেরিফাই করার জন্য এখানে টিক মেরে দিতে হবে। টিক মারার পর পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট করার জন্য গেটওয়েতে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন নেক্সট চলে এসেছে, বিশ্বভারতী ফিজ কোল। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং। আপনারা ডেবিট কার্ড মনে করুন সিলেক্ট করলেন, এখানে ডেবিট কার্ডের নম্বর দিয়ে দিলেন, যেটা নম্বর থাকবে ডেবিট কার্ডের নম্বর দিয়ে দিলেন। এক্সপায়ারি ডেট কার্ডের মধ্যেই দেখতে পাবেন, এই এক্সপায়ারি ডেটটা আপনারা দেখে নেবেন কার্ড থেকে। এক্সপায়ারি ডেট দিয়ে দিলেন, কার্ড নাম্বারটা ঠিক করে দেখে দেবেন। আর সিভিভি নম্বর পিছনে যে 3টে ডিজিটের সিভি 3 ডিজিট সিভিভি নম্বর আছে দিয়ে দিলেন। তারপর মেক পেমেন্টে ক্লিক করলেন 1000 টাকা পেমেন্ট করার জন্য। মেক পেমেন্ট করার পর আপনার মোবাইলে, অর্থাৎ ব্যাংকে যে মোবাইলটা রেজিস্টার করা আছে সেই মোবাইলে ওটিপি আসবে। ওটিপি আসার পর সেই ওটিপিটা এখানে অপশন চলে আসবে ওটিপি পুট করার জায়গা, সেখানে ওটিপি পুট করলে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, এবং তারপর আপনার ফর্মটা যেটা ফিল আপ করেছেন সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে বিশ্বভারতীতে যে পাঠ্যভবন এবং শিক্ষা সত্রের ফর্ম ফিল আপ আপনারা নিজেরাই নিজেদের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে নিজেরাই ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। আপনারা নিজেরাই পেমেন্ট করে নিতে পারবেন আপনাদের ডেবিট কার্ড থেকে। আপনাদের ফর্ম ফিল আপ ঘরে বসে হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে কেয়ারফুলি দেখে দেখে করবেন, তাহলে ভুল একদমই হবে না। সব সময় মাথায় রাখবেন যেন সঠিকভাবে ফর্ম ফিল আপ হওয়া চাই। ভুল হয়ে গেলে কিন্তু পরে আর কারেকশন করা যাবে না। সব প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে কেয়ারফুলি আমরা ফর্ম ফিল আপ করব। ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যদি আবার চান আপনার ফর্ম ফিল আপটা দেখার জন্য যে কি কি ফিল আপ করেছেন, তাহলে আবার লগ ইন অপশনে চলে আসবেন। এখানে রেজিস্টার ইমেল আইডিটা আপনারা পুট করবেন, পাসওয়ার্ড পুট করবেন, তারপর এই যে ক্যাপচা দেওয়া আছে সে ক্যাপচা পুট করার পর লগ ইন করে আবার আপনারা আপনাদের যে ফর্ম ফিল আপ করেছেন সেটা দেখতে পারবেন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।